Hi all, welcome to আমুল ফেসবুক লাইভ। বিশ্বের সবথেকে বড় লাইভ অনুষ্ঠান আমুল বাংলা লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মিক্স চাট। চাট শুনলেই আমরা জানি যে পাপড়ি লাগবে, তো আমি আজকে মিক্স চাটের পাপড়িটা বানিয়ে দেখাবো। এরকম পাপড়ি আমি বানিয়েছি আপনাদের সামনে, একদম তৈরি করে পাপড়ি বানিয়ে তবে চাট করব। তার কারণ আমরা মিক্স চাট করতে গেলে দেখি সব কিছু মোটামুটি তৈরি করা, জাস্ট সব কিছু দিয়ে একটু মিক্স করে দেওয়া। আমি সাধারণত তাই করি না, আমি ট্রাই করি যাতে একদম স্ক্র্যাচ থেকে একটা রান্না দেখানো যায়। তো অলরেডি হোয়াইট অয়েল একটু গরম হচ্ছে, এরকম মানে যখনই আমি ময়দাটাকে আপনারা মাখবেন একদম টাইট একটা ডো বানাবেন, আর এইরকম লেচি হবে, এইরকম ছোট্ট ছোট্ট। আমি দিয়েছি হচ্ছে এর মধ্যে কালো জিরে, খুব বেশি বড় হবে না, এইরকম সাইজ। এবার কাজ হচ্ছে যদি ডিরেক্ট এরকম আমি এখন অয়েলে দিয়ে দিই, জিনিসটা ফুলে উঠবে লুচির মতো, এত হবে না। এই ফর্ক দিয়ে আমি এটাকে এরকমভাবে ফ্রিক করে দেবো, তাহলে কি হবে, এটা ফাইনলি এখানে একদম আপনাদের ঠিক যেরকম দরকার সেরকম তৈরি হবে। এই পাপড়িগুলো সাধারণ খেতে হয়, এমনিও পাপড়ি আপনারা রেডি করে রেখে দিতে পারেন। একটা ভালো এয়ারটাইট বয়ামে পাপড়ি বানিয়ে রেখে দিতে পারেন, চায়ের সাথে খুবই ভালো লাগে। আচ্ছা, এবার আমি দেখিয়ে নিই আমার কাছে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। আপনারা জানেন আলু মানে সেদ্ধ করা আলু, তেঁতুল জল, গুড় বা বাতাসা দিয়ে মিষ্টি জল। আমি প্রসেস বলে দেবো কীভাবে কী করবেন। এটা কিন্তু চাট মশলা যেটা বাড়িতে বানানো, জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং কিছুটা চাট মশলা দিয়ে একসাথে তৈরি করা। লঙ্কা গুঁড়ো লাগবেই, আর আমি ইউজ করবো গন্ধ। তাহলে শুরু তো হয়েই গেছে। এই পাপড়ি তৈরিটা ইউনিক, তাই না? এই মেনুটা করার পেছনে কারণ হচ্ছে, আর আমি ইউজ করবো এতে আমুল পনির। মেনুটা করার কারণ হচ্ছে সামনে আসছে দোল, মানে হোলি, একটা বিরাট বড় উৎসব। তো একটা বড় করে একটা দুর্দান্ত চাট যদি আপনি পরিবেশন করতে পারেন, এবং এখন সবাই প্রচণ্ডভাবে হেলথ কনসিয়াস, তো সেখানে যদি বাড়ির তৈরি পাপড়ি দিয়ে, বাড়ির তৈরি জল দিয়ে একটা দুর্দান্ত এই মেনুটা তৈরি হয় এবং সবার জন্য হয়, তাহলে তো সবাই খুব খুশি হবে। কারণ চাট ব্যাপারটা সবারই খুব প্রিয়। তো এর জন্য ভাবলাম বসন্তের একটু ছোঁয়ায়, শীতের একটা আমেজে, এই যে হোলির একটা সময় চলে আসে,
এই সময়ে এই চাট, তারপরে বিভিন্ন রকমের মিষ্টি আমি বানাবো, ওইগুলো না মানে দারুণ লাগে। তো আমি ভাবলাম আজকে যে চাট তো আমি বানিয়েই ফেলবো, মিক্স চাট, কিন্তু মিক্স চাটের জন্য স্পেশাল কী হবে? স্পেশাল হবে হচ্ছে পাপড়ি। পাপড়িটা স্পেশাল, তার কারণ একদম বানিয়ে আমি রেডি করে এটা দিয়েই করব। আবার বলছি, ময়দার মধ্যে একটু ময়াম দিয়ে একদম টাইট করে মেখে একটা শক্ত টাইট ডো বানিয়ে তার থেকে একদম ছোট্ট ছোট্ট মানে এইরকম গুল্লি, এইটুকু, এইটা দিয়ে আপনি তৈরি করছেন আপনার এই পাপড়ি। খেতেও খুব ভালো, যেটা বললাম, মানে ইচ্ছে করলে এগুলোকে আপনি একটু ঠান্ডা করে নেবেন আগে, ঠান্ডা করে এটাকে একটু রেখে দিন বয়ামে, এটা থেকে যাবে এবং চায়ের সাথে দেবেন, বাড়ির তৈরি জিনিস। আর এখন তো মানে হাইজিনের এমন একটা লেভেল চলছে, ময়দা কেউই খেতে চায় না। আপনার রাজগিরা ইউজ করলে করবেন, আপনার যেটা মনে হয় মানে যে আটা ইউজ করলে আপনাদের, আমি অনেক সময় ওটসের আটা ইউজ করেছি, ওটসটাকে একদম শুকনো খোলায় গ্রাইন্ড করে নিয়ে তার দিয়েও আপনি বানাতে পারেন, সেটা আপনার চয়েস। আমি একটু একটু ময়দা, একটু একটু আটা, সবই একটু একটু খাই, মানে একদম এখনো মানে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি, প্রচণ্ড মানে স্বাস্থ্য সচেতনতা এখনো হতে পারে, তার কারণ প্রফেশনালি মনোবিদ, তো মনে করি সব স্বাদই নেওয়া দরকার জীবনে। আমি একটু দেখাই পাপড়িগুলো কেমন হচ্ছে, তাহলে আপনারা বুঝবেন। নিয়ে দু চারটে করে তারপরে দেখাচ্ছি। আর এটা পিঞ্চ করার জন্য আপনাদের কিছুই না, এই ফর্ক নিয়েই এবার একটু ক্লোজে দেখিয়ে নিই কেমন হচ্ছে। পাপড়িগুলো হচ্ছে একদম, যেগুলো নতুন দিয়েছি সাদা, আর বাকিগুলো তৈরি হয়ে গেছে, ওগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। এই পাপড়িটা তৈরি করছি, তারপর চাট তৈরি করতে বেশিক্ষণ লাগবে না। কি দোকানের মতো হচ্ছে তো?
যতই যাই করুন, দোকানের মতো একদম সব কিছু তো হবে না, কিন্তু বাড়ির খাবার অনেক বেশি হেলদি। আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই জানান। আমি আজকে একটু ব্যস্ত, তখন একদম স্ক্র্যাচ থেকে দেখানোর চেষ্টা করছি যে একদম পাপড়িটাকে তৈরি করে আপনাদের যাতে বাইরে থেকে পাপড়ি কিনতে না হয়, কিভাবে চাটটা বানাবেন। আমার এখানে চাটের মিষ্টি চাটনি, টক চাটনি, আলু, অন্যান্য পেঁয়াজ কুচি, যাবতীয় যা যা লাগে সব রেডি আছে।
ব্যাস আমার কাজ শেষ, পাপড়ি রেডি। এবার আমি তৈরি করব আজকে চাট। একটু ধনে পাতা কুচিয়ে নিই। আমার কাটারটার মধ্যে আলুটা রেখেছি, ওটা ইউজ করছি। আমি দিয়ে দিচ্ছি আলুটা। পাতা কুচি দেবো হচ্ছে একটু গাজর আর একটুখানি পেঁয়াজ, একটু হেলদি করা টেনে টুনে। সল্ট, এই যে বললাম জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটু চাট মশলা আর নুন। অনেক কিছুই না লাগালে ঠিক হয় না। লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু টক ঝাল। এগুলোর এখন আর দরকার নেই, এগুলো সাইড করছি। এইবার এটা হবে হচ্ছে এই দুটো জল দিয়ে পাপড়িগুলোকে সেট করব। বানানো পাপড়ি টক মিষ্টি জলে যাবে।
এই যে ঘরে বানানো জিনিসপত্র দিয়ে যখন একটা চাটের মতো জিনিস বানানো হয়, এটা কিন্তু দারুণ লাগে। এইবার আমি ইউজ করবো আমুল পনির অন টপ। আনারের দু একটা দানা উপরে উপরে দিয়ে দেবো। এবার যেটা দেব একটু মশলা, একটু গুঁড়ো লঙ্কা, ব্যাস তাদের চাট তৈরি একদম স্ক্র্যাচ থেকে। মানে আপনারা দেখলেন যে আজকে আমি একদম যাতে আপনাদের এই ব্যাপারটা হয় না যে পাপড়ি কিনতে হবে, মুখ কিনতে হবে, পাপড়ি তৈরি করে চাট কীভাবে বানাবেন সেটা আপনারা দেখে নিয়েছেন। আর এইভাবে চাট বানান, সেটা আনহেলদিও নয়, একদম বাড়ির তৈরি। ইভেন আমি তখনই দেখিয়েছি যে একটা মিষ্টি চাটনি, একটা টক চাটনি, সেটা একটু বলেও দিই, কিছুই না, তেঁতুলটা আগে একটু ভেজাবেন, 2-3 ঘন্টা ভেজালেই তার কাইটা পেয়ে গেলেন। এবার জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে গ্রাইন্ড করলেন, তার মধ্যে চাট মশলা দিলেন, এবার এটা দিয়ে দিলেন, একটু গন্ধ লেবু ওপরে ছড়িয়ে দেবেন, খুব ভালো টেস্ট হয়।
ব্যাস এইভাবে দুটো। আর ওটা গুড় একটু ভিজিয়ে রাখবেন, গুড় আর খেজুর ওটাকে মিক্সিতে দিয়ে দেবেন, ব্যাস ওটা একটা মিষ্টি চাটনি তৈরি হবে। তো চাটের যা যা আনুষঙ্গিক জিনিস সবই আমি বলে দিয়েছি। আর আমি এখানে দাঁড়িয়ে থাকলে ডেকোরেশন আরও বেড়ে যাবে, তার জন্য আর করবো না। আপনারা খুব ভালো থাকবেন আর খুব আনন্দে থাকবেন, এরকম মজাদার জিনিস বাড়িতেও বানাবেন। আর আমুলের দই, এই যখনই আমরা ইয়েটা করি, আলুর যে প্রিপারেশনটা মানে চাটের যে মেন প্রিপারেশনটা যায়, অনেকেই আমরা দই ব্যবহার করি, কারণ ওটা খেতেও ভালো আর আরেকটা ব্যাপার অনেক হেলদি। তো এইভাবে চাটে যা জিনিস যায় মোটামুটি সবই হেলদি এবং মিষ্টি খুবই কম, নেই বললেই চলে, এটা অপশনাল সবার কাছে। তো খুব ভালো থাকবেন। একটা ঠিক দোলের আগে একটা দারুণ চাট, একদম জমে যাবে আসর। আর যেটা করবেন, আপনারা কিভাবে কি বানান আমাকে অবশ্যই লিখবেন, আমি আপনাদের ফুডি শেফ স্বাগতা নিয়ে আসবো এরকমই আরেকটা এক্সোটিক ডিশ। 6 বছর এই প্রোগ্রাম শেষ হতে চললো, 6 বছর। তো বুঝতে পারছেন যে আমিও খুব আনন্দে থাকি আপনাদের সাথে। ফলো করবেন আমার ফুড ব্লগ, Swagata's Cooking is Heavenly. So it's a heavenly experience altogether with you all. Thanks to be there with me always. Bye. Take good care.